সেলিং, ঠিক আছে, laradevgan.com হোম, ঠিক আছে। এখন এটা আমি এটার নামের উপরে ক্লিক করে দেখি। আচ্ছা, এটা আলটিমেটলি ওই সেম সাইট। এখন আমি যদি এখান থেকে ফেসবুকে যাই, ফেসবুকে গেলে আমি ওনার এই ওয়েবসাইট এবং ফেসবুকে গিয়ে এই ওয়েবসাইট বা এই বিজনেস, ওনার পার্সোনাল বিজনেসের যে মেইল সেটা পাবো। এটা হচ্ছে অফিস প্লিজ পার্সোনাল বলা হোক, office@laradevgan.com, এটা হচ্ছে ওনার পেশাগত জায়গাটা। আরেকটা ছিল ওনার প্রোডাক্ট সেলিং এরিয়া। তো এখানে আমি এটা ব্যবহার করতে পারি, ওনার নিজের ওয়েবসাইট, এবং এটা কিন্তু উনি নিজে প্রেজেন্ট করে রেখেছিল এই যে ওনার প্রোফাইলে, দেখেছেন? তো আপনারা একটু আমাকে জানাবেন যে আমি যদি এই ইমেইলটা এবং ওনার যে ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট, ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে ওয়েবসাইট, এইটার ইমেইল এবং এইটার ওয়েবসাইটের লিংক দেই, হ্যাঁ, গুগল থেকে অনুসন্ধান চালিয়ে, তাহলে কি হবে কিনা একটু জানাবেন আমাকে। অবভিয়াসলি এটাও হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, গুড, আপনারা যথেষ্ট ভালো ধরেছেন। কারণ এটা ওনার বিজনেস, প্রোডাক্ট সেল করে, ওটাও ওনার বিজনেস, ঠিক আছে। তো সেক্ষেত্রে উনি যেহেতু অ্যাক্টিভলি দুই জায়গায় ইনভলভ, আমি একটা দিলেই হচ্ছে। তাহলে কথা হচ্ছে কি ভাই, তাইলে তো আমি পাইলাম না, আমি তো ওনার রিয়েল বিজনেসটা পাইলাম না, ঠিক আছে। না, রিয়েল বিজনেসটা পান নাই তা না বিষয়টা। আমরা গুগলে জাস্ট প্রথম দুটো লিঙ্ক সার্চ করেছি, এখানে ওনার লিঙ্কডইন আছে, ফেসবুক আছে। এই দেখেন, আওয়ার স্টোরি এট লারা দেবগান স্কিন কেয়ার, এই যে হচ্ছে ওনার আর একটা বিজনেস, সেটার নাম কি, লারা দেবগান স্কিন কেয়ার। আর যেটা দেখেছি সেটা কি, সেটা হচ্ছে লারা দেবগান ওনার পার্সোনাল, এই যে ওনার পেশাগত পদবিগুলা। আপনারা কি বুঝতে পেরেছেন দুটো বিজনেসের পার্থক্য? এখন যদি আমি এইটাতে এন্ট্রি করি, দেখেন এইটা চলে আসবে, এই যে ডক্টর লারা দেবগান স্কিন কেয়ার, এই দেখেন, এই যে মাত্র কিন্তু এটা আমি ভিজিট করছি, এবং নিচে গেলে দেখেন সেই সেম ইন্টারফেস, সেম জায়গা। তাহলে আমরা একজন ব্যক্তির দুটো বিজনেস পাইলাম, যেটা আমি শুরুতে কিন্তু ওনার প্রোফাইলে কি ওনার বিজনেসের দেওয়া ছিল, কোনো লিঙ্ক দেওয়া ছিল ছিল না কিন্তু, ঠিক আছে। বাট আমি গুগল রিসার্চের মাধ্যমে সেটা অনুসন্ধান করতে পেরেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। ইন কেস যদি আপনি কোনো একজন খুব হিউজ ইনফ্লুয়েন্সার ওয়ালা লোককে পান এবং তার বায়োতে তার কোনো অ্যাক্টিভ ইনভলভমেন্ট না থাকে, বিজনেস ইনভলভমেন্ট, তাহলে তাকে কোথায় খুঁজে পাবেন? ঠিক আছে, তাকে ইনস্টাগ্রামে একমাত্র প্ল্যাটফর্ম না যেখানে তাকে খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ তার ওয়েবসাইট তো আর ইনস্টাগ্রাম থাকা না থাকার সাথে সম্পৃক্ত না, তাই না? তার হইতে পারে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, বাট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ক্রাইটেরিয়া, ঠিক আছে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলেও ইনস্টাগ্রামে যে তার ওয়েবসাইটের লিঙ্ক আমি পাবো এমন কোনো কথা নাই, কারণ ওয়েবসাইট কিন্তু আলাদা একটা বিজনেস ইনভলভিং এরিয়া, তাই না? তো সেটা নাও থাকতে পারে তার প্রোফাইলে। আমি কি বোঝাইতে সক্ষম হয়েছি? আপনাদের বুঝতে পারছেন আমি কি বোঝাইতে যাচ্ছি? গুড। আচ্ছা, এবার আমরা একটু ব্যাকে চলে আসি। আমি এই ব্যক্তিকে নিয়ে আর ঘাটাঘাটি করছি না, অনেক কথা বলে ফেলছি, উনি মেবি বিরক্ত হয়ে গেছেন। আচ্ছা, এবার চলেন টপ 101 ওমেন, এবং বাকিদের ক্ষেত্রে ভাই আমরা এইভাবেই ঘাটাঘাটি করতে পারি, ঠিক আছে। আমি এখানে চলে আসি, হ্যাঁ হ্যাঁ, এবং আপনাদের সর্বোচ্চটা দিতে হবে, হাল ছেড়ে দিলে চলবে না, ঠিক আছে। তো এখানেও দেখবেন অনেক ইনফ্লুয়েন্সার্স আছেন যাদের সম্পর্কে বিস্তারিত তাদের নিচেই লেখা থাকে, এই যে ডক্টর আলিয়া ইয়াকুব, ঠিক আছে। ইনি হচ্ছেন ফিজিশিয়ান, ঠিক আছে, ওয়েলনেস এক্সপার্ট সামথিং। আচ্ছা, এবার এখানে দেখেন আমি ডক্টর আলিয়া ইয়াকুব, হ্যাঁ এই যে আলিয়া ইয়াকুব, এখানে চলে আসি। ডক্টর আলী ইয়াকুব নিয়ে নিলাম। এবার এবার চলেন দেখি, এখন 128 কে ফলোয়ার আছে, ইনস্টাগ্রাম ইউআরএল আছে। এখন একটু নিচের দিকে আসি, ঘোরাঘুরি করি, দেখি কি অবস্থা। ব্যাকআপ, আচ্ছা, I recently come across data has spent time with particulars. তাদের পোস্টও কিন্তু আপনাদের পড়তে হয়, অনেক সময় অবজার্ভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে প্রবলেমটা আমার হয়ে গেল, সামথিং ওয়েন্ট রং, দেয়ার ইজ এন ইস্যু এন্ড দ্য পেজ কুড নট বি লোডেড। এটা কেন হয়েছে বলেন তো? আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে না কিসের কারণে বলতে পারবেন কেউ?
আমাকে যে হঠাৎ ইনস্টাগ্রাম থেকে বের করে দিল, ভিপিএন কেন ভাই? সবসময় কি ভিপিএন এর জন্য প্রবলেম হয় না? এটা লগ ইন করা নাই, এবং লগ ইন করা না থাকলে এই সমস্যাটা আপনার হবে। তখন আপনি বলবেন যে খাটের কোণে মাথায় হাত দিয়ে কান্নাকাটি করবেন যে আয় হায় কি হয়ে গেল, সর্বনাশ হয়ে গেছে আমার। হ্যাঁ, আসলে সর্বনাশ হয় নাই, এটা হচ্ছে আপনি এই প্ল্যাটফর্মে ইনভলভ নাই তাই। ঠিক আছে, লগ ইন নাই, এই কারণে এই প্রবলেমটা হয়। তো আমি ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পরে আমি এখন বুঝতে পেরে গেছি যে এরা আমাকে আর থাকতে দেবে না এখানে। আমি আরেকটু ব্যাকে যাই। ব্যাকে গিয়ে আমাদের এই যে সার্চিং কিওয়ার্ড, এটা আমি কপি করে ফেলি। কপি করে ফেলে আমি এখান থেকে আমার ইনস্টাগ্রাম আছে এমন একটা লিঙ্কে চলে যায়। এই যে আমার এই প্ল্যাটফর্মে সব পার্সোনাল প্রোফাইল আছে, এখানে আমি এবার সার্চ করি। এবার আসি এখানে। আচ্ছা, এখানে আমি এখন মেবি রিসার্চ করতে সক্ষম হব। চলে আসি ডক্টর আলিয়া এমডি। বেশ ভালো কথা, পেয়ে গেছি। আচ্ছা, তো বেশ ভালো কথা। এরপরে দেখি এখানে পডকাস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখি অল অপিনিয়ন অন মাই ওন, হিউম্যানিটি ফার্স্ট। আচ্ছা, এখানে উনি বলছে যে সব মতামত হচ্ছে আমার নিজের, এখানে কারোর উপর কিছু চাপাই কিছু বলতেছে না। আচ্ছা, এরপর এখানে হচ্ছে হিউম্যানিটি ফার্স্ট, বোর্ড সার্টিফাইড, স্ট্যানফোর্ড এমডি, ওয়েলনেস এক্সপার্ট, মম এক্স4, চার সন্তানের মা। আচ্ছা, এখানে হচ্ছে শেয়ারিং দ্য থিংস আই লাভ ইন স্টোরিজ। তো এটা হচ্ছে ওনার টোটালি পার্সোনাল লাইফ হচ্ছে শেয়ার করে এখানে। আচ্ছা, তো মেবি প্রোডাক্ট প্রমোশন থাকলেও সেটা এখানে নাই। তারপর আমি যতদূর বুঝতে পারতেছি উনি ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, যেহেতু একটা বিজনেস অফিস টাইপের এরিয়াতে বসে আছেন। তো আমি চাচ্ছি এনাকে নিয়ে যেন আমি একটু রিসার্চ করি, ঠিক আছে। তা আমি এনাকে সিলেক্ট করব, কপি করব, কপি করে এবার আরেকটা ট্যাব নিই, ট্যাব নিয়ে আমি এখান থেকে গুগলে চলে যাব। ক্রেডিট। তো এখানে দেখেন আলিয়া ইয়াকুব পেয়ে গেলাম, বেশ ভালো কথা। এনার ফেসবুক সবই চলে আসছে এখানে, ওনার চেহারাও চলে আসছে, বেশ ভালো কথা। এই যে হচ্ছে একটা ওয়েবসাইট পেয়ে গেছি, চলেন ওয়েবসাইট ভিজিট করে আসি। ওনার ওয়েবসাইট। আচ্ছা, তাহলে দেখেন তো ভাই, আমি এই প্রোফাইল ঘাটাঘাটি করতে গিয়ে কি ওয়েবসাইট পেলাম? আর না পেয়ে আপনারা শুরুতে কয়েকজন বলছিলেন যে আচ্ছা ঠিক আছে বাদ দিই, না পেয়ে কিন্তু বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, না পেলেও আপনার রিসার্চ করতে তো হবে অবশ্যই। সে আপনি এখানেই করেন বা গুগলে গিয়ে আলাদা তার নাম নিয়ে ঘাটাঘাটি করেন। হ্যাঁ, আচ্ছা, তো এখানে বিস্তারিত তার সম্পর্কে লেখা আছে, এটা হচ্ছে তার ওয়েবসাইট। ঠিক আছে, তো আমি এখন দেখি তার ইমেইলটা আছে কিনা। তো আমি এখানে সোশ্যাল মিডিয়া, আচ্ছা তার সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম, হ্যাঁ হাল ছাড়া যাবে না, গুড। সোশ্যাল মিডিয়াতে দেখলাম এখানে হচ্ছে ইনস্টাগ্রাম ফিড না, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে, শুধুমাত্র একটাই সোশ্যাল মিডিয়া। আর আমরা এখানে যে ফেসবুক অন্যান্য গুলো দেখলাম ওটা হয়তো সাইট থাকতে পারে, বাট উনি অ্যাক্টিভলি ইনভলভ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এই যে ইনস্টাগ্রাম। দেন কন্ট্যাক্টে আসি, দেখি ভাই কি আছে কন্ট্যাক্টে। কন্ট্যাক্টে গেট ইন টাচ ফর বিজনেস ইনকোয়ারিজ, স্পিকিং, এঙ্গেজমেন্ট, সবকিছুর জন্যই কি আলিয়া ইয়াকুব @gmail.com। তো এখানে দেখেন সে অন্টারপ্রেনার কিনা আমরা এতটা প্রমাণ পাইনি তার ওখান থেকে, বাট এখানে ওনার একটা কথা উল্লেখ আছে, ফর বিজনেস ইনকোয়ারিজ, স্পিকিং কথা বলার জন্য, এঙ্গেজমেন্টের জন্য। প্রেস, প্রেস কি করে? স্পিকিং এঙ্গেজমেন্ট বা কোশ্চেন কোয়েরিজ এগুলোই তো করে, তাই না? এবং বিজনেস ইনকোয়ারিজ, তো এখান থেকে কি বুঝলেন যে ওনার বিজনেস আছে কিনা? উনি একটা অপশন রেখেছে, তার সঙ্গে যদি এভাবে ইনভলভ হইতে হয় সেক্ষেত্রে বাপু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এই হচ্ছে ইমেইল, তো নিয়ে নিলাম। এইটা হচ্ছে ইমেইল, কপি। তারপরে আমরা এখানে ওনার এই যে আলী ইয়াকুব, ওনার নামে চাপ দিই, দেখি হোম পেজে চলে আসি। আচ্ছা, বেশ ভালো কথা। হোম পেজে এসে ওনার ওয়েবসাইট লিঙ্কটা কপি করে